সকাল, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। মিঠাইগুলাকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো কিসের নিয়ে ভিডিওটা হতে চলেছে। আর আজকে ভিডিওটা খুব হেলদি, শরীর কীভাবে ঠান্ডা রাখবো এই গরমে সেটা নিয়ে। চলো বেশি বকবক না করে বলে ফেলি। একটা বেশ বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমাদের তিনজনের জন্য এই একটা আমই যথেষ্ট। আমটা কিন্তু খুব মিষ্টি আর খুব বড়। তোমাদের যদি বেশি লোক থাকে তাহলে তোমরা বেশি আম নিতে পারো, মানে 2 থেকে 3টেও নিতে পারো। আর এখানে আমটাকে আমি ভালো করে কেটে নিয়েছি 2 ভাগ করে, আর একটা ধারালো চামচ দিয়ে আমগুলো সুন্দর করে কেটে কেটে নিয়ে নেব। তোমরা চাইলে খোসাও ছাড়িয়ে নিতে পারো। আমার এই ভেগে সুবিধা হয় তাই আমি এই ভেগেই নিলাম। এই গরমে কিচ্ছুটি খেতে ইচ্ছা করছে না। ছোট্ট মিঠাই রানী তো কিছুই খাচ্ছে না। তার জন্যই আজকের আমি এই কার্যকারী করেছি যে কীভাবে খাওয়ানো যায়। আবার কেটে দিলেও আম খেতে চায় না, তাই ভাবলাম আমগুলোর আজকে একটু জুস বানিয়ে দিই, মানে লস্যি। কর্তামশাই এই ভেগে করে দিলে বেশ ভালো খায়। তোমরা চাইলে বাড়িতে বাচ্চাদের এই ভেগে বানিয়ে দিতে পারো। বাচ্চা বুড়ো ইয়ং সবাই খাবে বেশ মজা করে। আমগুলো আমার নেওয়া হয়ে গেছে। একটা ছোট মিক্সির বাটির মধ্যে আমি 2 চামচ চিনি দেব। তোমরা যারা মিষ্টি বেশি খাও তারা বেশি দিতে পারো। আর আমটা খুব মিষ্টি ছিল, মিষ্টি না দিলেও চলে যেত। তারপরে আমি এইখানে যে আমের কষগুলো রেখে দিয়েছিলাম সেগুলো সব এই মিক্সির বাটির মধ্যে ঢেলে দেবো। তোমরা চাইলে যে মাঝারি বাটিটা আছে ওটা দিয়েও করতে পারো। ওই বাটিটা আমার কাছে নেই, সেই জন্য আমি ছোটো বাটি দিয়ে করছি। আর আমি 2 বার করে করব, কারণ যদিও আমার ছোটো বাটি তার জন্য। আর এটা পেস্ট হলে না উপরে বেশি উঠে আসে, অনেকটা হয়ে যায়, সেই জন্য আমি একেবারে দেবো না, অল্প অল্প করে দেবো। আর একটা যেটা গোপন রহস্য, চলো সেটা বলি। সেটা মিশালে একদম লস্যি হয়ে যাবে পুরো বাজারের মতো। এটা দিলে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা করবে না, মনে হয় যেন বাড়িতেই এবার বানিয়ে খায়। চলো সেটা রাসটা বলে দিই। সেটা হলো গুঁড়ো দুধ। আমুল গুঁড়ো দুধ ছিল আমার, আর সেটা সবসময় আমার বাড়িতে থেকে থাকে। তো সেখান থেকে আমি 2 চামচ আমুল গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এটার জন্যই কিন্তু লস্যিটা আরও বেশি টেস্টি হবে। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে লিকুইডও দুধ দিতে পারো, দিয়ে তারপর পেস্ট করে নিতে হবে। দেখো আমার পেস্ট পুরো হয়ে গেছে, আর আমি 2 বার করে করেছি। দেখো এক একটা রয়ে গেছে, সেটাকে আমি চামচের পিছনটা দিয়ে গলিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ছাঁকনিও ব্যবহার করতে পারো। আমার কাছে ছাঁকনি থাকা সত্ত্বেও আমি ব্যবহার করিনি। একটু আধটু কালে পড়লে কিছু হবে না। আবার ছোট্ট মিঠাই রানির সমস্যা হয়, সেই জন্য আবারও মিক্সির বাটিতে যেগুলো গুঁটা আছে সেগুলো আমি তুলে দিলাম, আর একবার পেস্ট করে নেবো। যদিও ওই যে বললাম যে 2 বার করে পেস্ট করতে হবে, আমার ছোট মিক্সি তার জন্য। লাস্টেরটাও আমার পেস্ট হয়ে গেছে। এর মধ্যে একটু সামান্য পাতিলেবু দিতে পারো। গন্ধরাজ লেবু থাকলে তো কোনো কথাই নেই, তো গন্ধরাজ লেবুও দিতে পারো অল্প একটু সামান্য, গন্ধের জন্য আর টেস্টের জন্য। আর তোমরা চাইলে একটু পুদিনা পাতাও দিতে পারো। তো পুদিনা পাতা খুব একটা আমি ভালোবাসি না, সেই জন্য আমি দিইনি। তো এটা অনেকটা গাঢ় হয়েছে। এর মধ্যে একটু সামান্য মিক্সিটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো, লস্যির মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে এবারে আমি কাচের গ্লাসে ঢেলে দেবো। আর জুস সবসময় না কাচের গ্লাসে খেতেই বেশি ভালো লাগে, আর মনে যেন স্বাদটা বেড়ে যায়। এর মধ্যে আর একটা জিনিস দিতে বাকি আছে, সেটা হলো, সেটা না দিলে আমার মনে হয় যেন লস্যিটা অসম্পূর্ণ। তো ওটা হলো যে গোটা বরফ ফ্রিজ থেকে বার করে এর মধ্যে আমি দিয়ে দেবো। এটা ঠান্ডার জন্য, টেস্টের জন্য।
লবণ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গোটা বরফ দিয়ে দেবো। দেওয়ার পরে কাঁচের গ্লাসে দিয়ে দুটো স্ট্র দিয়ে দেবো। আর এই দুটো কর্তা মিশাইয়ের জন্য একটা, আর একটা মিঠাই রানীর জন্য। আমি একটু পরে খাবো। এই গরমে লস্যির কথা বলতে বলতে ভুলে গেছিলাম ভিডিওটা শেষের মুখে। তোমরা বাড়িতে পাকা আম দিয়ে সবাই মিলে বানিয়ে খাও মহা আনন্দে। আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগে। রাধে রাধে।